আজকে সাজ্জাদ সড়কের পুরানপাড়া চৌরাস্তা থেকে কচুয়া পর্যন্ত আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে অনেকে আহত হয়ে যায়। আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসতে জানতে পারলাম যে একটি প্রসূতি রোগী আসার পথে মারাত্মকভাবে আহত হয়ে যায়, তার সন্তানের মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল। আপনারা জানেন দীর্ঘদিন থেকে অত্রসাগরা ফুলছড়িতে অ্যাডভোকেট ফজলাতে মিয়া এমপি, আইনমন্ত্রী, ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেছিল। আপনারা জানেন সাগাটা ফুলছড়িতে যদি একটু উন্নয়নের সহায়তা লাগাতো তাহলে আজকে আমাদের অত্র এলাকার জনগণের এই দুর্ভোগ পোহাতে হতো না। এরপরে আসলো কে? আপনাদের এলাকার ম্যাজিক ম্যান, উন্নয়নের জোয়ার ভেসে রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন সারা বাংলাদেশের চাপা দিয়ে এই দেশটাকে একদম গিলিয়ে খেয়েছে। বন্ধু আমার, আপনারা জানেন 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত 3টি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমরা বাংলাদেশের একটি মানুষও ভোট দিতে পারিনি। তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের কথা বলে বিল উঠে তারা তাদের নিজেদের পকেটে ঢুকেছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই কচুয়া সড়কটি সেই সাজ্জাদ সড়কের এই সড়কের কথা বলে কাজের বিনিময়ে বিভিন্ন সময়ে এই দুই এমপি বিভিন্ন সময় টাকা পয়সা আরো হাতে নিয়েছে। কাজের কোনো অধিনায় বন্ধু আমার, আমরা কথা বলেছি এই 4 মাথা থেকে কচুয়া পর্যন্ত শুরু হয় সাগরখানিতে আরো অনেক রাস্তা রয়েছে যে রাস্তার এস্টিমেট তৈরি করে বিল উঠাই নিয়ে এসে রাস্তার কাজ করেনি। এভাবে আর কতদিন ভাই? আমি এলাকার নাগরিক হিসেবে সাধারণ উপজেলা নির্বাহী অফিসার এবং এলডিডি অফিসারকে বলতে চাই, আপনারা যদি দ্রুত গতিতে আমরা রাস্তা নির্মাণ করে দেন, আজকের অবরোধ শুধু নয়, আগামী দিন এমন কর্মসূচি থাকবে যে কর্মসূচিতে সাগাটা থানা বন্ধ করা হবে। আপনারা কি মনে করছেন আমরা সারা জীবন এই রাস্তা দিয়ে এইভাবে আমরা এই কচুয়া রোডে আমরা চলাচল করবো? বিরতভাবে আপনাদের অনুরোধ করছে আপনারা অতি দ্রুত এলাকাবাসীর দায়িত্ব মেনে নেন। দাবি আপনাদের দাবি রয়েছে, এই দাবিগুলো আপনারা পালন করবেন। এই আশা ব্যক্ত করে সকলের দীর্ঘ কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।